মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুনের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো বেলডাঙ্গায়। মৃতদেহ ফিরিয়ে এনে জাতীয় সড়ক অবরোধ ও ট্রেন অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে ট্রেন চলাচলও ব্যাহত হয়। অভিযোগ, ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে খুন হয়েছেন বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলাউদ্দিন শেখ, বয়স 37 বছর। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডে কর্মস্থলের একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বাংলার পরিযায়ী শ্রমিক হওয়ার কারণেই তাকে মারধর করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতদেহ মুর্শিদাবাদে পৌঁছানোর পরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ন্যায় বিচারের দাবিতে শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর জেরে কলকাতা উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনে ট্রেন অবরোধ করায় রেল চলাচলেও বিঘ্ন ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চরমে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পরিবারের তরফে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবি জানানো হয়। হেনস্থা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদবাসী। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এই বিপদের সময় এমএলএ কে পাশে পাচ্ছে না। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। গত পরশুদিন বেনাদয়ের একটা ছেলেকে আপনার চাকদায় নামিয়ে মারা হলো। কিন্তু আমাদের এমএলএ নাম করে বলছি হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন যে আমরা হাজার হাজার মানুষ ওকে ভোট দিয়ে বিধানসভায় পাঠালাম? কেন? যে আমাদের হয়ে, মুর্শিদাবাদবাসীর হয়ে, বেলডাঙ্গা মানুষের হয়ে আওয়াজ তুলবে। কিন্তু তাকে বিধানসভায় কোনোদিন আমরা দেখতে পাই না, কোনো নিউজেও দেখতে পাই না। কেন? কেন? এগুলোর কারণ কি? এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ছেলেটা চলে গেল, এই ছেলেটা তো আর ফিরে আসবে না। এর জন্য যারা একে মেরেছে, আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কাছে দাবি করছি, যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাইছি। আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো, এটাই আমাদের দায়ী। আর যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, যদি এই অত্যাচার বন্ধ না হয়, উড়িষ্যা বলেন, বিহার বলেন, আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদের মাটি থেকে এমন আন্দোলন করব যেখানে বিহারি পাবো, উড়িয়া পাবো, আমরা মারকে বদলা মাল দেবো। শুভেন্দু বলেন, যাকে পাবো, যারা এই দেশদ্রোহী কাজ করবে, যারা এই পশ্চিমবাংলাকে নিয়ে ঘৃণার রাজনীতি করবে, তাদেরকে যেখানে পাবো, সে এমএলএ হোক, এমপি হোক, কাউকে ছাড়াছাড়ি চিন নাই। কি নাম আপনার? আমার নাম এমডি নাজমুল হক। কি কারণে রাস্তা অবরোধ? আজকে দেখেন, এই যে বাচ্চাটা পেটের দায়ে বাইরে কাজ করতে গেছিল, তাকে আই কার্ড দেখাতে বলা হয়। আই কার্ডে মুর্শিদাবাদ ঠিকানা থাকার কারণে তাকে আজকে মুসলিম বলে পিটিয়ে হত্যা করা হল। মুসলিম বলে নয়, যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের অ্যালার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে, তারা যদি আজকে মুখ খুলতো, তাহলে এরকম বিশৃঙ্খলা। এই অবরোধ কতক্ষণ চলবে? এই অবরোধ, আমাদের অবরোধ এই তো সবে শুরু। আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের চাকা আমরা জাম করতে রাজি আছি। কেননা এই যে অত্যাচার যদি বন্ধ না হয়, তাহলে আমরা ভাত তো খাওয়া, বাড়িতে তো দূরের করে এখানেই খাবো, এখানেই ঘুমাবো, এখানে মরবো, দরকার হয় জীবন দিতে রাজি আছি। এই বিষয়ে প্রশাসন কি কিছু বলেছে? প্রশাসনের ভূমিকা কি? আমরা অবরোধ করছি। যখন ছেলেটাকে মারা হয়েছিল, তখন প্রশাসন কোথায় ছিল? প্রশাসন আজকে বলছে অবরোধ তুলে নাও। তখন প্রশাসন কি করে? আজকে বেলডাঙ্গার বুকে দেখেন কতজনকে মারা হলো, প্রশাসন কি করছে?
প্রশাসন বলতে পারছে না রাজ্য সরকারকে যে মশলাতে বসেছে তাকে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন? আজকে প্রশাসন এসে ডায়লগ মারছে যে অবরোধ করে কি হবে? অবরোধ চলছে। তৃণমূলের লোক কোথায় আজকে? তৃণমূলের লোক কেন আসছে না এখানে? এখানে কোনো রাজনৈতিক বিষয় নয়, এখানে একটা আমার ভাই চলে গেছে, তার জন্য আমরা ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। এই ভাইটা তো আমার ফিরে আসবে না। তাহলে আগামী দিনে আপনি যখন বাইরে যাবেন আপনাকে তো হেনস্থা হতে হবে। আপনার ভালো কথা আমাদেরকে বুঝিয়েছেন, আপনি চুপচাপ চলে যান, আপনি উপরে মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনি জানান, আপনার ক্ষমতা নেই আমরা জানি, কিন্তু আপনি বিদেশে যে মারধর হচ্ছে তার প্রতিবাদটা আপনি করুন, আর সেই রকমভাবে আপনার ফল দেখান আপনি কি করছেন, তারপরে আমরা আপনার কথা শুনবো। আইসিএফের সঙ্গে কি কথা হলো? আপনারা কি এই অবরোধ তুলে নেবেন এখন? না 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 না, কোনো মতেই না। আইসি সাহেব এখান থেকে যাবে, ডিএসপি আসবে, এসপি আসবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দেবে, তারপরে এখান থেকে আমাদের চাকদার মধ্যে কেন মার হলো মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চাকদার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নই, আমি কেন আমার দেশে আমি বাস করছি স্বাধীন দেশে, কেন আমরা সুরক্ষিত? আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে, চাকদার বুকে, আজকে গঙ্গার পাড়ে কেন এইগুলো হবে? কেন এইগুলো আমরা সহ্য করবো? আজকে কালকে এতে হয়েছে, আমাদের কুমারপুরেও হয়েছে, এইগুলো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? আমরা কত মাথা ঠান্ডা রেখে আমরা সমাজটাকে সাজিয়ে রাখবো, কত মাথা ঠান্ডা রাখবো? আমার বাড়ির পাশে মারছে, আপনি এইগুলো দেখতে পাচ্ছেন না? এইগুলো আপনি আগের থেকে যদি ব্যবস্থা নিতেন, শুভেন্দু অধিকারী অধিকার দিচ্ছেন, আপনি শুভেন্দু অধিকারীকে পুশ করছেন, এটা বোঝা যাচ্ছে। বাংলার আপনারা যেটা চাইছেন সেটা বাংলার মানুষ কখনোই করবে না। কখনো আমরা একসঙ্গে ভাইয়ের ভাই হয়ে আমরা থাকি, এখানে অনেক হিন্দু ভাইও আছে, আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আমরা গলা মিলিয়ে আমরা এখানে থাকি। আপনারা এটা কেন অশান্তি করতে চাইছেন বাংলার বুকে? আমরা বুঝতে পারছি না, কারণ আপনাকে এতদিন বলিনি আমরা, এখন কেন বলছি যে আপনি বিজেপির সঙ্গে আপনি আছেন, তার প্রতিবাদ করছেন না। অসীম সরকারকে কেন আপনি গ্রেপ্তার করলেন না এখনো পর্যন্ত? এত বড় একটা মন্তব্য করলো। আমরা মুসলিম সমাজ, আমরা কখনো শান্তি চাই, আমরা কখনো কোনোদিনকে কার সঙ্গে মারপিট যেতে চাই না। আমার সবাই ভাই, মুসলিম ভাই আমার যেই রক্তের যেটুকু সম্পর্ক, আমার হিন্দু ভাইও তাই, আমরা সেই রকমভাবে চলতে চাই। আর আজকে আপনি অসীম সরকার এখনো পর্যন্ত আপনি গ্রেপ্তার করলেন না, সে একটা প্রতিনিধি, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন। সাধারণ মানুষ তো করবে এইগুলো, কেন করবে না? সাধারণ মানুষ তো বলবেই, কারণ আপনি এত বড় একটা লোক বললো, তার বিরুদ্ধে আপনি এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হলো না, কেন এইগুলো করবে? বাংলার বুকে এইসব জিনিস আমাদের বাংলার মানুষ মেনে নেবে না। আমরা আইসি সাহেবকে বলছি, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি এখানে এসছেন, ভালো কথা, আপনাকে শ্রদ্ধা করি, আপনার বোঝালেন, আপনার কর্তব্য আপনি করলেন, আপনার কর্তব্য এবার আপনি করেন। এই মুহূর্তে মুসলমানদের মুখ হয়ে উঠেছেন হুমায়ুন কবির। কেন?